আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করে নিচ্ছি যে কোনো ধরনের চিপস অথবা স্ন্যাক্স খাবারের সময় এই মশলাটা দিয়ে খেতে পারেন। প্রথমে নিয়ে নিয়েছি 1 চা চামচ করে বিট লবণ, 1 চা চামচ নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো। বিট লবণের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, দরকার হলে দেখে নিতে পারেন। 1 চা চামচ পরিমাণের মতো নিয়ে নিয়েছি চাট মশলা, সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণের মতো সুগারটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে এরকম গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই সুগারটাকে ব্লেন্ড করে নিতে হবে। আজকের এই মশলাটা এভাবে বানিয়ে যে কোনো ধরনের চিপস, বিকেলের নাস্তা, পুরি বা আদার্স যেগুলো আছে তার উপরে ছিটিয়ে আপনারা খেতে পারেন। এতে কিন্তু খুবই ভালো হয় আর চিপসের একটা ফ্লেভার নিয়ে আসবে এই মশলাটা। সো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন। আজকে আমি সব 1 চা চামচ পরিমাণের মতো করে বানিয়েছি এবং সেগুলো আমি অ্যাপ্লাই করে নিব কিছু স্ন্যাক্সে, সেটাও দেখিয়ে নিব। ব্যাস নাড়িয়ে চাড়িয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার রেডি হয়ে গেল আমার স্পেশাল চিপস মশলা। শুধুমাত্র স্ন্যাক্স না, আপনারা চাইলে এটা চটপটি মশলা হিসেবে ইউজ করতে পারেন, খারাপ হবে না, ভালোই লাগবে। তো আমি আজকে চিপসের উপর ছিটিয়ে নিয়েছি ম্যাকারনি চিপস। এই চিপসটাও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন আর আমার চ্যানেলটায় ভিজিট করতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক অনেক রেসিপি আছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আর সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।